কসম করে বলছি, আমি জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের অফিস বাংলাদেশে হওয়ার মাধ্যমে একচুল পরিমাণও আশা করি না আমার ক্ষতি ছাড়া, একচুল পরিমাণ ফায়দা দেখি না আমার ক্ষতি ছাড়া এবং নোকসান ছাড়া। যারা এখানে লাভ দেখতেছেন তাদেরকে আমি বলবো গাজার ইতিহাস আবার খুলে, তারা দূরদর্শী নয়, তাদেরকে আমি বলবো যে গাজার ইতিহাস খুলে দেখেন, তাদেরকে বলবো সিরিয়ার পাতা খুলে দেখেন, তাদেরকে বলবো ইরাকের পাতা খুলে দেখেন যে ইরাকে হামলা করার জন্য কিভাবে বারবার জাতিসংঘ তার রেজলিউশন পরিবর্তন করেছে, কিভাবে বারবার রেজলিউশন চেঞ্জ করে ইরাকের উপরে হামলার বৈধতা দেওয়া হয়েছে, ইরাকের উপরে স্যাংশন দেওয়া হয়েছে। এগুলো পড়েন, এগুলো জানেন। এইগুলো যেদিন আপনি জানবেন সেদিন আপনি বুঝবেন যে জাতিসংঘের আসলে রিয়ালিটিটা কি। আপনি কাশ্মীরের অবস্থা জানেন, সেখানে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের কাজ কি, আপনি সেটা দেখেন। এইগুলো আমি সবাইকে, এখানে যে সমস্ত দর্শক শ্রোতা আছেন, যারা কমেন্টস করতেছেন, যারা লাইভে আমাদের সাথে যুক্ত আছেন, পৃথিবীর যেখান থেকে এই বিষয়গুলো দেখতেছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা পৃথিবীব্যাপী যেখানে যেখানে মুসলমানদের বিরুদ্ধে নির্যাতন হয়েছে, সেখানে সেখানে ইউনাইটেড নেশন কি করতে পেরেছে, আপনারা সেই ইতিহাসগুলো পড়ুন, পুনরাবৃত্তি করুন, যাচাই করুন, অনুসন্ধান করুন। আপনাদের সকলের ঘুম ভেঙে যাবে এবং আপনারা তাদের কাজের মূল রহস্য এবং মূল উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবেন। এই যে বাংলাদেশের আলেম ওলামারা ধরা খেলো, আমি এটাই বলবো, মানে জাতিসংঘ মানবাধিকার কমিশনের বিষয়ে বাংলাদেশের আলেম ওলামারা দূরদর্শিতার পরিচয় দেয়নি। তাদেরকে জুজুবুড়ির ভয় দেখিয়ে একদল আলেমকে ম্যানেজ করা হয়েছে, আর এক দলকে ম্যানেজ করা হয়েছে। দেখা যাচ্ছে হাসি একটু মজার শোনালেও যে আমেরিকার ভিসা, আমেরিকার যে শক্ত ভিসা নীতি, এটার বেড়া জালে একবার যে পড়ে যায় সে আসলে আর পরে আমেরিকায় ঢুকতে পারে না। তো আমাদের দেশের মানুষের আসলে যতই পাশ্চাত্যের বিরুদ্ধে বলুক, সবাই একবার আমেরিকা যেতে চায় এবং সবার মনের মধ্যে সুপ্ত বাসনা থাকে যে যাবো। ফলত আর কেউ সাহস করে তখন হয়তো ঘরোয়া বৈঠক বলছে হ্যাঁ আমি আছি, জাতিসংঘ মানবাধিকার কমিশনের বিরুদ্ধে আমি আছি, কিন্তু প্রকাশ্যে দেখা যায় বক্তব্য নাই, লেখালেখি নেই, কেননা তার মাথায় তো আছে যে আমাকে তো আমেরিকা যেতে হবে। এটা আমি একটা কথা বললাম আর কি। তো এই জন্য আমি রাসূল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত দিয়ে আমি শেষ করব যে আমরা কেন বারবার বলি, তুমিও বক্তব্য বলেছো, আমিও বলেছি, যে আসলে এই যুগে একজন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তাওহীদপন্থী মানুষ দরকার, যে কোনো কম্প্রোমাইজ করবে না এবং যারা আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস হবে অগাধ। যেটাকে আমি এভাবে বলি যে সর্বোচ্চ প্রযুক্তির মোকাবেলা করতে হবে সর্বোচ্চ ঈমান, আমি ঈমান বলিনি, আবারও বলি, সর্বোচ্চ প্রযুক্তির মোকাবেলা করতে হবে সর্বোচ্চ ঈমান দিয়ে, শুধু ঈমান দিয়ে নয়। আর প্রযুক্তি যত লেভেলের হাই, মুসলমানের ঈমান তত হাই হতে হবে। তো মুসলমানের ঈমান যদি ওই লেভেলের হাই হয় তাহলে মুসলমানদের জন্য বিজয় অবধারিত, বিজয় আসবে। তো তারপরেও একটু কোরআনের দুটো আয়াত বলে আমার কথা শেষ করি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আর আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে সতর্ক করে আসা হচ্ছে যে তোমরা তাদেরকে বন্ধু হিসেবে, অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করিও না, বরং তারা পরস্পরের অন্তরঙ্গ বন্ধু। মানে আমি যদি বলি যে ভারত, আমেরিকা, চায়না এরা পরস্পরের অন্তরঙ্গ বন্ধু, তুমি যদি মনে করো আজ ভারত আমার বন্ধু, কাল চায়না তোমার বন্ধু, পরশু হচ্ছে পাশ্চাত্য আমেরিকা তারা তোমার বন্ধু, তাহলে এটা হচ্ছে কোরআনের স্পষ্ট কথা। কেননা তারা তোমার আদর্শকে ভয় পায়। মুসলমানদের যে আইডিওলজি, এটা পাশ্চাত্যের যে গ্লোবালাইজেশন, মানে পাশ্চাত্য যে সংস্কৃতি যে রঙে পুরো পৃথিবীকে সাজাতে চায়, যেটার ভিত্তি হচ্ছে সেকুলারিজম, যেটার ভিত্তি হচ্ছে রাষ্ট্রে গণতন্ত্র, যেটার ভিত্তি হচ্ছে অর্থনীতিতে পুঁজিবাদ, মানে শুধু অর্থনীতি, এগুলো হচ্ছে তাদের আদর্শিক ভিত্তি। এবং সংস্কৃতি এবং সমাজে হচ্ছে, এটা শেষ করে দিন, সংস্কৃতি এবং সমাজে হচ্ছে অবাধ ব্যক্তি স্বাধীনতা, পরিবার এবং সমাজকে উপেক্ষা করে একজন ব্যক্তির অবাধ ব্যক্তি স্বাধীনতা। যে অবাধ ব্যক্তি স্বাধীনতা থেকে মূলত এলজিবিটিকিউ এবং যৌন স্বাধীনতা সেগুলো এসেছে। এগুলো হচ্ছে তাদের স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ডের সামনে দাঁড়াবে পৃথিবীতে এখন কোনো আদর্শ নয়, একমাত্র আদর্শ হচ্ছে মুসলমান, যাদের কাছে এটা আরো আমাদের দেশের মানুষদেরকে এবং সারা পৃথিবীর মুসলমানদেরকে এটা ভালোভাবে বোঝা উচিত যে তুমি আজকে এখনই যদি সেকুলারিজমের বিরুদ্ধে কিছু দাঁড় করাতে বলা হয়, যে সেকুলারিজমের অপোজিশন পার্টিকে, অল্টারনেটিভ কে, পুঁজিবাদের অল্টারনেটিভ কে, সব জায়গাতেই একটাই নাম আসবে সারা পৃথিবীতে একটাই আদর্শ বের হয়ে আসবে, সেটা হচ্ছে ইসলামিক আইডিওলজি অথবা ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইডিওলজি। এটাই হচ্ছে সারা পৃথিবীর সকল সমস্যার সমাধান এবং রানিং যত আইডিওলজি, তাদের কাছে এটাই সবচেয়ে বড় সমস্যা, মানে তাদের সকল সমাধানের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইসলামের আইডিওলজি। ছিলাম যে আপনি যতই তাদেরকে বন্ধু মনে করেন, আসলে তারা আপনাকে বন্ধু মনে করবে না। আয়াতের শেষের অংশটার অনুবাদ করো, এখানেই সবচেয়ে মজার কথা আছে যে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, ততক্ষণ পর্যন্ত আমেরিকা সন্তুষ্ট হবে না। আমেরিকা সন্তুষ্ট হয়েছে মানে তুমি আমেরিকার ধর্মে বিশ্বাস করেছো। শুনতে খারাপ লাগলো, কোরআনের আয়াত অনুযায়ী এটাই সত্য না। কিন্তু ওই জন্য আমি যে ফেসবুকে লিখেছি সেই দিন যে পাশ্চাত্য আধিপত্যবাদের কাছে আত্মসমর্পণের নাম হচ্ছে গণতন্ত্র, আল্লাহর কাছে আত্মসমর্পণের নাম হচ্ছে ইসলাম। আর পাশ্চাত্য আধিপত্যবাদের কাছে রাষ্ট্রীয়ভাবে আত্মসমর্পণের নাম গণতন্ত্র, অর্থনৈতিকভাবে আত্মসমর্পণের নাম সুদ, সাংস্কৃতিকভাবে আত্মসমর্পণের নাম হচ্ছে অবাধ ব্যক্তি স্বাধীনতা, যার ফলশ্রুতিতে কওমেলুদ থেকে শুরু করে সকল কৃষ্টি কালচার, অস্থিরতা, বেহায়াপনা, এগুলো সবই হচ্ছে পাশ্চাত্য আধিপত্যের সামনে আত্মসমর্পণ। এখন মুসলমান সিদ্ধান্ত নিবে সে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তির উপর বিশ্বাস এবং ভরসা রাখবে না পাশ্চাত্য শক্তির উপর বিশ্বাস এবং ভরসা রাখবে। এখানে আসলে
মানুষ যে লোভে পড়ে এবং লোভে পড়ে প্রবৃত্তির অনুসরণ করে, সেটা হচ্ছে ইন্না শাইতানা ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশাই ওয়াল মুনকার। মানে শয়তান মানুষকে ভয় দেখায়, ঠিক আছে, এটা না হলে এটা হবে না, এটা না হলে এটা হবে না। ওকে গণতন্ত্রের মধ্যে না ঢুকলে তো আমি কোনোভাবেই ক্ষমতার মধ্যে যেতে পারলাম না। ওকে ক্ষমতার মধ্যে যাইতে তোমাকে কি বলেছে? ক্ষমতার মধ্যে যাওয়া তো তোমার মাকসাদ না। তোমার জীবনের মেইন মাকসাদ হচ্ছে সবচেয়ে বড় ইমানদার হয়ে পৃথিবী থেকে বিদায় না। তুমি যদি এই পৃথিবীর সবচেয়ে বড় ইমানদার হয়ে মারা যাও, তাহলে গণতন্ত্র করে সারা পৃথিবী তোমার হাতের মুঠায়। কিন্তু কি হয়েছে, যে আল্লাহ তাআলা যেটা বলেছে, আসলে মানুষকে কি দেখে ভয় দেখাবে? মানুষকে এগুলো দেখে, এগুলোই হচ্ছে রাস্তা, এগুলো হচ্ছে চোরা, এটা কি বলা হয়, চোর দরজা। এগুলো দিয়েই আসলে শয়তান আমাদের মধ্যে প্রবেশ করতেছে, এগুলো দিয়েই পাশ্চাত্য সংস্কৃতি আমাদের মধ্যে প্রবেশ করতেছে। তো অ্যাকচুয়ালি আমরা অনেকক্ষণ বলে ফেলেছি কথা, অনেক কিছুই বলা যেত। আজকে যদি আমরা শেষ করতে চাই, আমরা যদি একটু সামারি টানতে চাই, তাহলে আমরা বলবো যে আমরা আসলে আমরা জুলাই নিয়ে যেটা আশা করেছিলাম যে আমরা এখানে 1947 কে পাবো, কিন্তু আসলে আমরা 1947 কে পাই নাই। মুসলিম জাতীয়তাবাদের যে আশা করেছিলাম সেটাও আসলে হয় নাই। এবং আমরা যে আমাদের মানচিত্রের মূল ইতিহাসের দিকে ফিরে যাব, সেটাও আসলে হয় নাই। জুলাই দিন শেষে হয়তো আমাদেরকে শুধুমাত্র পাশ্চাত্য বলয়ের দিকেই ধাক্কা দিতে পেরেছে, পার্শ্ববর্তী দাদাবাবুদের দিক থেকে বের করে পাশ্চাত্য বলয়ের দিকে ধাক্কা দিতে পেরেছে। এটা হয়তো বেশি কিছু হয় নাই। আর এরপরে যদি আসলে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন বলি, তাহলে আমি সবাইকে আরেকবার বলবো যে আপনারা যারা জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের প্রতি আশাবাদী, যারা তাদের কাছে আকাঙ্ক্ষা করছেন, যারা তাদের কাছে কামনা করতেছেন, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে গাজার ইতিহাস আরেকবার পড়ে ফেলুন। ওই যে প্রশ্ন উত্তর এর আগের 12 থেকে গেছিল, আমি একটু পড়ি এটা প্রশ্ন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই অনলাইনে প্রশ্ন করেছেন লাইভ চলা অবস্থায়। আচ্ছা ঠিক আছে। নাসিরউদ্দিন ভূঁইয়া ভাই উনি কমেন্ট করেছে, কোনো নেতার সন্তান আন্দোলন করে না, আন্দোলনে মরে না। নেতার সন্তানেরা বিদেশে পড়ালেখা করে, আর দেশের পাতি নেতারা আন্দোলনে মরে। এক অদ্ভুত ভুল কথা, ঠিক কথা। আচ্ছা, তারপরে সচিব এখানেই তো ধোঁকা দেওয়া হয়েছে। আমি অনেকগুলো কমেন্টস তো পড়ে শেষ করি। সচিব রানা ভাই লিখেছে, আসসালামু আলাইকুম, আমি ঠাকুরগাঁও থেকে বলছি, জাতিসংঘ মানবাধিকার কমিশনের ইস্যুতে তাওহীদ জনতা সংগঠন রাস্তায় প্রতিবাদ করছে, কিন্তু আপনাদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ কর্মসূচি দেখা যাচ্ছে না। না, আসলে আমরা আমাদের প্রতিবাদের একটা বড় অংশ হচ্ছে জনসচেতনতা তৈরি করা। এখানে মানুষ যদি সচেতন না হয়, তাহলে মানুষ আসবে কোথায় থেকে, কীভাবে প্রতিবাদ করবে? এখন পর্যন্ত দেখা যাচ্ছে অনেকেই বাইতুল মোকাররমে গেছে, সেও আসলে ভালোভাবে জানে না যে কেন সে এখানে প্রতিবাদ করার জন্য আসছে। তো আমরা আমাদের জায়গা থেকে সাধ্য অনুযায়ী যেটা আমাদের পক্ষে সম্ভব, সেটা আমরা সর্বোচ্চ করে যাচ্ছি। আর প্রত্যেকের সক্ষমতা অনুযায়ী আল্লাহ জিজ্ঞেস করবে ইনশাল্লাহ। তারপরে জুলাই সনদ মানবাধিকার হাই কমিশন আমাদের করণীয় কী? আগে ছিল শুধু ভারত, আমরা যেগুলো বলেছি সেগুলোই তারাও কমেন্টে লিখেছে। তারপরে দেখি, আমার মনে হয় আজকে অনেকক্ষণ হয়ে গেছে, আমরা যদি সামারাইজেশনের দিকে যাই সেটাই ভালো হবে। হ্যাঁ, তুমি বলছিলে, আমি শেষ করো। আমরা প্রথম দিকে আমরা জুলাই সনদ এগুলোর কথা বলছিলাম। তারপরে আমরা এখন চলে এসেছি জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন। আমরা যদি এখনও আমাদের যদি কোনো মুসলিম নেতা, কোনো মুসলিম দলের নেতা অথবা কোনো মুসলিম ব্যক্তি যদি জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের কাছে বিন্দুমাত্র আশা করে থাকে, একচুল পরিমাণ, আল্লাহর কসম করে বলছে, আমি জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের অফিস বাংলাদেশে হওয়ার মাধ্যমে একচুল পরিমাণও আশা করি না আমার ক্ষতি ছাড়া, একচুল পরিমাণ ফায়দা দেখি না আমার ক্ষতি ছাড়া এবং নোকসান ছাড়া। যারা এখানে লাভ দেখতেছেন তাদেরকে আমি বলবো গাজার ইতিহাস আবার খুলে, তারা দূরদর্শী নয়, তাদেরকে আমি বলবো যে গাজার ইতিহাস খুলে দেখেন, তাদেরকে বলবো সিরিয়ার পাতা খুলে দেখেন, তাদেরকে বলবো ইরাকের পাতা খুলে দেখেন, যে ইরাকে হামলা করার জন্য কিভাবে বারবার জাতিসংঘ তার রেজলিউশন পরিবর্তন করেছে, কিভাবে বারবার রেজলিউশন চেঞ্জ করে ইরাকের উপরে হামলার বৈধতা দেওয়া হয়েছে, ইরাকের উপরে স্যাংশন দেওয়া হয়েছে। এগুলো পড়েন, এগুলো জানেন। এইগুলো যেদিন আপনি জানবেন সেদিন আপনি বুঝবেন যে জাতিসংঘের আসলে রিয়ালিটিটা কি। আপনি কাশ্মীরের অবস্থা জানেন, সেখানে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের কাজ কি, আপনি সেটা দেখেন। এইগুলো আমি সবাইকে, এখানে যে সমস্ত দর্শক শ্রোতা আছেন, যারা কমেন্টস করতেছেন, যারা লাইভে আমাদের সাথে যুক্ত আছেন, পৃথিবীর যেখান থেকে এই বিষয়গুলো দেখতেছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা পৃথিবীব্যাপী যেখানে যেখানে মুসলমানদের বিরুদ্ধে নির্যাতন হয়েছে, সেখানে ইউনাইটেড নেশন কি করতে পেরেছে, আপনারা সেই ইতিহাসগুলো পড়ুন, পুনরাবৃত্তি করুন, যাচাই করুন, অনুসন্ধান করুন। আপনাদের সকলের ঘুম ভেঙে যাবে এবং আপনারা তাদের কাজের মূল রহস্য এবং মূল উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ। আর আমি এটা বলেই শেষ করব যে জাতিসংঘের ইতিহাসে আপনারা দেখলেন যে জাতিসংঘের মধ্যেই গণতন্ত্র নাই, জাতিসংঘের মধ্যে 5টা দেশের একনায়কতন্ত্র চলতেছে। তো তাদেরকে বলেন আগে জাতিসংঘের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, তারপরে আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা। এগুলো আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফীকুম। কেমন ছিল?